তার আত্মহত্যার আগে কিন্তু সব কথা কিন্তু সবাইকে জানিয়ে দিয়েছে সে কি। বন্ধুরা, তোমাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। রিমি আপুর ভিডিওগুলো অবশ্যই দেখেছো। সে আপুটি কিন্তু তার আত্মহত্যার আগে কিন্তু সব কথা কিন্তু সবাইকে জানিয়ে দিয়েছে সে কি কারণে আত্মহত্যা করেছে। একটা মানুষ না, মানে খুব সহজে কিন্তু নিজের জীবন কিন্তু দিয়ে দিতে চায় না। সে কিন্তু মানে সবাই কিন্তু বাঁচার চেষ্টা করে। তো একটা মানুষ যদি সবার কাছ থেকে যদি কষ্ট যদি পেয়ে যায়, তাহলে সে মানুষটা না কখনো না নিজের চিন্তা করে না যে আমি বেঁচে থাকবো, দুনিয়াতে বেঁচে থাকবো। তো রহিমা আপুর কথাগুলি শুনে না আমার অনেকটাই খারাপ লেগেছে যে মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে। তো যে যে মানে আপুটাকে যে বিয়ে করেছে সেও তো মানে একটু তাকে ভালো রাখার চেষ্টা করতে পারতো। সে কিন্তু সবকিছু জেনে শুনে কিন্তু বিয়েটা করেছিল। সে তার তার পরিবারের সবকিছু কিন্তু জেনে কিন্তু সে বিয়ে করেছিল। কিন্তু শ্বশুর শাশুড়ি যতই খারাপ থাক, নিজের হাজবেন্ড যদি ভালো থাকে, খেয়াল রাখে, তাহলে কিন্তু কোনো সমস্যা কিন্তু হয় না। তাহলে কিন্তু কে কি বললো না বললো সেটা কিন্তু আমরা কিন্তু কখনো কিন্তু দেখি না। যদি নিজের প্রিয় মানুষ যদি ভালো থাকে, সবসময় পাশে থাকে, তাহলে কিন্তু মানে কোনো কষ্টই কিন্তু কষ্ট মনে হয় না। তো আপুরের কথা শুনে আমার খুবই খারাপ লাগছিল যে মানুষ একটা মেয়ে যদি নিজের বাড়ি থেকে অন্য একটা বাড়িতে যখন আসে, শুধু কার মুখের দিকে চাই আসে, তার স্বামীর মুখের দিকে চাই আসে, যে সবসময় সে তাকে ভালো রাখবে, ভালো রাখার চেষ্টা করবে, ভালোবাসা দিবে। তো শ্বশুর শাশুড়ি ননদ পাড়া প্রতিবেশী কে কি বললো সেটা দেখার বিষয় না। শুধু নিজের হাজবেন্ড যদি দেখি যে না আমাকে সে গুরুত্ব দিচ্ছে, ভালোবাসে, তাহলে কিন্তু কে কিছু কি বললো সেটা কিন্তু আমরা কিন্তু দেখি না। তো রহিমা আপুর রিমি আপুর আহ, বাবা যখন অনেকটা বিয়ে করে, তো মা যখন অনেকটা বিয়ে করে কিন্তু মেয়েটির কথা কিন্তু একটু চিন্তা করে না যে আমার মেয়েটির কি অবস্থা হবে, আমার মেয়েটি কোথায় যেয়ে দাঁড়াবে। তো যাই হোক, যার যা চিন্তা শেষই করে। মানুষ সবাই কিন্তু একরকম হয় না, এক একজন এক এক রকম হয়। তো আপুটা আত্মহত্যা করার আগে যে কথাগুলি বলেছে, সত্যি মানে একটা কষ্টকর একটা কথা, অনেকটা খারাপ লেগেছে। যেমন আমি না আপুর মানে ভিডিওগুলি দেখে আমি কান্না করে দিচ্ছি, আমার চোখের পানি এমনিতে চলে আসছে। যে একটা মানুষ কতটা কষ্ট পেলে যে দুনিয়া থেকে বাঁচার মানে চিন্তাটাই করে না। আপুর কিন্তু একটা ছোট একটা বাচ্চাও আছে, সে কিন্তু তার চিন্তাও করে না। সে ভাবছে যে যেভাবে আমাকে সবাই বলে যে যে বাবা খারাপ তো মেয়ে কেমন হবে, মা খারাপ তো মেয়ে কেমন হবে, সেরকম তো আমাকেও তো বলতে পারে, আমার মেয়েকে তো বলতে পারে যে মাই খারাপ তো মেয়ে কেমন হতে পারে। আমি চাই না যে আমার জন্য আমার মেয়ে কথা শুনবে। তো আপুর কথাগুলি খুবই একটু কষ্টকর জনক হয়েছিল। পৃথিবীতে কিন্তু আমরা সবাই কিন্তু বেঁচে থাকার চেষ্টা করি, কেউ কিন্তু চায় না নিজের হাতে মানে নিজের জীবন দিতে। তো একদিন তো পৃথিবী থেকে তো চলে যেতেই হবে। তো যেদিন যেতে হবে সেদিন তো মানে বলেই দিয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই রহিমা আপুর কথাগুলো অবশ্যই জানো। মনে করো তোমার রহিমা আপুর ভিডিওগুলো দেখেছো। আপুর মানে কষ্টটা কিন্তু আমার অনেকটাই খারাপ লেগেছে। তোমাদের জানি না কার কেমন লেগেছে, অবশ্যই একটু একটু বলবে। তো তোমরা কিন্তু সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। আর হাজবেন্ডের কথা বলছি, তোমরা কিন্তু নিজেদের বউর কিন্তু খেয়াল রাখবে। আর যে যাই বলুক, কারো কথা কান দিবে না। যদি কিন্তু কিছু তোমার স্ত্রী যদি কোনো কিছু মানে খারাপ কিছু করে থাকে, তাহলে তুমি শাসন করবে, কেউ মানে কাউকে শাসন করতে দিবে না। সে কিন্তু অতটা কষ্ট পাবে না তুমি যদি শাসন করো। তো তোমরা ভালো থেকো সবাই।